যেই ব্যক্তি শুধুমাত্র আর কোনো উদ্দেশ্য না, শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিখাবার জন্যে মসজিদে আসে, শুধুমাত্র জ্ঞান অর্জন করতে এবং জ্ঞান শিখাতে অথবা শিখতে, হয় শিখাবে নতুবা শিখবে, এই জন্য মসজিদে আসে, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে যেই নেকি আল্লাহ ওই নেকি তাকে দিবে। বলেন তো কিসের নেকি? হজ। একটা হজ করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না? অনেক টাকার প্রয়োজন হয়, অনেক কষ্ট হয়। তারপরেও হজটা কবুল হয় কি হয় না কে জানেন? আল্লাহ জানেন, আমাদের জানা নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ তারগিব ওয়াত তারহিবের ৮৬ নম্বর হাদিসে, যে মসজিদে যদি জ্ঞান অর্জন করতে যায় অথবা কাউকে জ্ঞান শিখাতে যায়, তাহলে পরিপূর্ণ হজ করলে যে নেকি আল্লাহ ওই নেকি তাকে দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানে একেবারে কানে শুনেছি। তিনি কি বললেন? মান জাআ মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ ওয়া মান জাআ লিগাইরি যালিকা ফাহুয়া বিমানজিলাতির রাজুল ইয়ানজুরু ইলা মাতা'i গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মসজিদে অথবা মসজিদে যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান অর্জন করতে অথবা জ্ঞান কাউকে শিখাবার জন্য আসে, হয় জ্ঞান শিখবে নতুবা কাউকে শিখাবে, এই কারণে মসজিদে আসে, তাহলে জিহাদ করলে যেই নেকি আল্লাহ ওই নেকি তাকে দিবে। উহুদের জিহাদ, বদরের জিহাদ, আরো যত জিহাদ আছে, একটা সাহাবী জিহাদ করে যেই নেকি প্রাপ্ত হয়, জিহাদ করার পরে যেই নেকি তারা পায়, কেউ যদি মসজিদে জ্ঞান অর্জন করতে আসে অথবা কাউকে শিখাতে আসে, তাহলে জিহাদ করার কারণে যেই নেকি আল্লাহ তাকে দিতেন, জ্ঞান অর্জন করতে অথবা শেখাতে আসার কারণে আল্লাহ ওই নেকি তাকে দান করবে। হাদিস সহিহ তারগিব ওয়াত তারহিব ৮৭ নম্বর হাদিস, সহিহ হাদিস। ইবনে মাজাহ বর্ণনা করেছেন, বাইহাকি বর্ণনা করেছেন, হাকিম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সব জায়গায় মসজিদ উল্লেখ আছে না? এখানে কিন্তু মসজিদে কেন আসে? সালাত আদায় করতে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসেও বললেন না যে ব্যক্তি সালাত আদায় করতে অথবা জ্ঞান অর্জন করতে আসে, এরকম কোনো হাদিস নাই। সমস্ত হাদিসে সালাতের জন্য অন্য জায়গায় আছে যে ২৭ গুণ, মানে নিজের থেকে জামাতে গিয়ে পড়লে ২৭ গুণ বেশি নাকি, আরো অনেক হাদিস আছে, কিন্তু এই ইলমের সাথে সম্পৃক্ত করে বলা হয় নাই। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে অগ্রাধিকার দিয়ে বলছেন, যে ইলম অর্জন করার জন্যই আসে, তাহলে একটা হজ অথবা আল্লাহর পথে জিহাদ করলে যে নাকি ওই নাকি। আরো চমৎকার হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তলাবিল ইলম কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, মানে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়, আমরা বাড়ি থেকে বের হয়েছি না, সবাই তো বাড়ি থেকে আসছি, তাহলে যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় কেন? জ্ঞান অর্জন করবে, এটা হলো নিয়ত। তুমি মসজিদে যাচ্ছ, হ্যাঁ সালাত আদায় করব, জ্ঞান অর্জন করব, তাহলে এই নিয়তে মসজিদে আসলো, তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় জিহাদের নেকি নাজিল হতেই থাকবে। মানে বন্টন একবার হলো এরকম না, মানে নাজিল হবে আর বন্ধ হবে না। বন্ধ হবে কখন? ঘরে ঢুকবে যখন, তার মানে বাড়িতে যখন ঢুকবে তখন ওই নেকি বন্ধ।
কিন্তু যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই নেকি বন্ধ হবে না। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের মসজিদে জ্ঞান অর্জন করা কতটা জরুরি এবং কতটা প্রয়োজন, ঠিক না? তাহলে এখন যদি মসজিদে এই ব্যবস্থাই না থাকে, আমরা যদি এই ব্যবস্থা করতে অক্ষম হই, আমরা যদি এই ব্যবস্থা করতে না পারি, তাহলে মুসল্লি তারা শিখতেছেন এই কারণে, আগ্রহ নাই এই কারণে গুনাহগার হবে। আর যদি আগ্রহ থাকে, পরিস্থিতি নাই, তাহলে মসজিদের সমস্ত কমিটি গুনাহগার হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন যত যারা আছে সবাই এই গুনার মধ্যে অংশগ্রহণ করবে। কেন? তারা কেন শিক্ষার ব্যবস্থা করে দেয় নাই? মানুষ তো শিখতে চায়, তাহলে ব্যবস্থা হলো না কেন? এই জন্য এগুলোর প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে অফার দিয়েছি, আজকে নতুন করে আর একটা অফার দেই। আমি এই বারিদারা মসজিদে 9টা জিনিস, মানে 9টা জিনিস উদ্বোধন করার ইচ্ছা আমার আছে, আল্লাহ যদি আমার দ্বারা কবুল করান। আমার ইচ্ছা আছে, মানে আমার নিয়তের ভিতরে কোনো কমতি নাই। আর আমার টাকা পয়সার মানে আকাঙ্ক্ষাও নাই যে আমাকে এত এত দিতে হবে, না হলে আমি এই ক্লাসগুলো করাবো না, পড়াবো না, এরকমও আমার ইচ্ছা নাই। আমি যখন প্রথম সহিহ আকীদায় এসেছি, আমার কমিটি তাদের আমি বলেছিলাম যে দেখেন, আপনারা শুধু আমাকে মানে আল্লাহ রিজিকের মালিক, আপনি রিজিকের মালিক না। আমি জানি আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনারা একটা ওসিলা মাত্র। এজন্য আপনারা আমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আর যত ইলমি কাজ আছে মানে সব আমি করে দিব, যেভাবে হোক। কারণ সব বাদ দিয়ে আমি করে দিব, আপনার কাজ আমি করব। আলহামদুলিল্লাহ তারা করে দিয়েছিল, আমি করেছিলাম। সেইখানে সমস্ত মুসল্লি প্রায় সালাত পড়াতে পারত, সমস্ত মুসল্লি প্রায় খুতবা দিতে পারত, সমস্ত মুসল্লি প্রায় সব বুঝতে পারত, হয়ে গেছিল। কিন্তু পরিস্থিতির কারণে আমি সেখানে থাকতে পারি নাই, চলে আসছি বিভিন্ন কারণে। যাই হোক, এখানে আমরা কি চালু করতে চাচ্ছি? 9টা জিনিস। এগুলো আপনাদের অফার দিচ্ছি, মানে আমাকে বলবেন যেদিন থেকে, আমি ওই দিন থেকে ওই জিনিস পড়াবো। আমাকে বলবেন যে আজ থেকে পড়ান, যে যদি আজকে বলেন যে তাহলে সালাতের পরেই শুরু করেন, আমি রেডি। সব কলবের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ জমা করে দিয়েছেন, রেডি আছে, পড়াবো। এখন আপনারা বলবেন, কারণ আপনাদের অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারবো না, তাই না? আমার তো এই ক্ষমতা নেই। তাহলে এখানে কি কি আমার ইচ্ছা, আমি ইচ্ছাটা বলছি, আপনারা সেটা বাস্তবায়ন করা আপনাদের ব্যাপার। কোরআন ও সালা বুঝুন। কি বুঝুন? কোরআন এবং সালা। তার মানে আপনি যে সালাত আদায় করতেছেন, অনেকেই তো আমরা সালাত বুঝি না, তাই না? সুবহানা রাব্বিয়াল আলা মানে কি, এটার আসলে কি বোঝাতে চাচ্ছে আল্লাহকে, কেন এই কথা বললাম, সুবহানা রাব্বিল আযীম কেন বললাম, সামিআল্লাহু লিমান হামিদা কেন বললাম, সূরা ফাতিহা আসলে এর ভিতরে কি আছে, আর বিভিন্ন প্রয়োজনীয় 10-12টা সূরা, এগুলোর শিক্ষা দিয়ে একটা কোর্স, মানে কোরআন এবং সালা যদি সুযোগ হয়, এটা হলো আলাদা একটা অফার। আরেকটা হচ্ছে কোরআন অনুবাদ। আপনাদের বলেছিলাম অনেক আগে যে কোরআন আপনাদেরকে আমি শেখাবো অনুবাদ, মানে 85% আমি কমপ্লিট করব, আর বাকি আপনাদের খালি শব্দ অর্থ মুখস্থ করে নিতে হবে। মানে নিয়ম কানুন আমি কমপ্লিট করে দিব, নিয়ম কানুন আর শিখতে হবে না। কি করে শিখতে হবে তাহলে? শব্দ অর্থ, মানে আপনি যত শব্দ অর্থ জানবেন তত অর্থ করতে পারবেন। তখন আপনাকে খালি শব্দ অর্থগুলো আলাদাভাবে একটা কোরআনের ডিকশনারি কিনে মুখস্থ করে নিলে আপনি কোরআনের অর্থ করতে পারবেন। তাহলে এটা একটা কোর্স। আর একটা হচ্ছে তাফসিরুল কোরআন। আপনারা কি বলেন, তাফসিরুল কোরআন প্রয়োজন আছে না নাই? সবারই অধিকার যে আমাদের কোরআনের ভিতরে কি আছে এটা সারমর্মভাবে বোঝা। একটা হলো বইয়ের মধ্যে নিজে নিজে পড়া, আর একটা হলো শিক্ষকের তত্ত্বাবধানে পড়া। দুটা কিন্তু এক না, কারণ বইয়ের ভিতরে অনেক সময় ভুল থাকে। যে আমরা কিতাবাদি পড়ে আরবি কিতাবও দেখি, বিভিন্ন জায়গায় ভুল থাকে, জেরের ভুল থাকে, জবরের ভুল থাকে, বিভিন্ন এরাবের ভুল থাকে, বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি থাকে। তাহলে এইগুলা
টিচারের কাছে পড়লে সেইগুলো বিষয়গুলো আবার প্রশ্ন করা যায়, তাই না? যে একটা বিষয় আমার উঠেছে, তাহলে এই বিষয়ে প্রশ্ন করা যায়। তাহলে তাফসিরুল কোরআন, তার মানে কোরআনের তাফসিরের একটা দার্স আমরা খুলতে চাই। আর একটা হচ্ছে দার্সে হাদিস, মানে হাদিস ভিত্তিক দার্স, ওখানে শুধু হাদিসের দার্স হবে, এরকম একটা ব্যবস্থা আমরা বাড়ি দ্বারায় তৈরি করতে চাই। আরেকটা হচ্ছে দার্সে ফিক, মানে আমাদের জীবন পরিচালনার জন্য যে ফিকগুলো জানা প্রয়োজন এগুলো আমরা জানতে চাই। আরেকটা হলো প্রতি সালাতের পর একটা হাদিস হয়। আপনাদের মসজিদে আমল হয় প্রতি সালাতের পরে এক হাদিস। আচ্ছা, যদি বলেন 5 ওয়াক্ত সালাতের পরে যদি 5টা হাদিস শেখানো যায়, আপনারা মুসল্লিরা জানলেন যে আমাদের সালাতের পরে একটা হাদিস শিখতে হবে, তাহলে কি করলেন? ফরজ পড়ে সুন্নাত পড়ে আপনারা বসে গেলেন যে ইমাম সাহেব আমাকে এখন একটা হাদিস বলবে, হাদিসটা শিখে বাড়িতে চলে যাব। তাহলে আপনার ওই নেকিটা হলো। তাহলে এই ব্যবস্থা আছে? নাই। এই ব্যবস্থা আমি তৈরি করে দিব। আপনাদের শিক্ষকরা যেরকম আছে, আমি বলতে পারি না যে কি করা যাবে, তবে আমি নিজে আমার এক ছাত্র দিব, আমার একজন ছাত্র আপনাদের মাদ্রাসায় দিব, একদম খালেস ইমানদার পাক্কা মুখলেস এরকম ছাত্র আপনাদের দিব। ওর কাজ হলো ও আমার সিলেবাস অনুযায়ী ও পড়বে, আর আপনাদেরকে 5 ওয়াক্ত সালাতের পরে এক একটা করে হাদিস শোনাবে। দিবেন অনুমতি? আপনাদের ব্যাপার। এরপরে হলো কোরআন ও আরবি ভাষা শিক্ষা ছাত্রদের জন্যে, তাদেরও তো হক আছে, তাই না? এই যে আমাদের দেশে কোরআন পড়ায়, তারপরে আরবি ভাষা শেখা। আরবি ভাষা শেখানোর জন্য কি পড়ায় জানেন? এসো আরবি শিখি, আবু তাহের মেজবাহের, অথবা দুরুসুল লুগাতিল আরবিয়া লিগয়রিন নাতিকিনা বিহা, ওই যে মদিনার যেটা মদিনা আরবিক বুক বলে। কিন্তু দেখা যায় ছাত্ররা পড়ার পরেও আর পারে না। পারবে কি? পদ্ধতির ভিতরেই সমস্যা আছে, কারণ ওইখানে তো বিস্তারিত আলোচনা হয় নাই। বিস্তারিত আলোচনার জন্যে আরও ব্যাপক কিছু জানার প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব সুন্দর মেথড আছে, কোনো বই লাগবে না, আমি বলবো খালি মুখস্থ করে শিখে নিবে। এরপরে হলো প্রশ্নোত্তর পর্ব জুমার পর। এটার একটা হক রাখে না? প্রত্যেকের তো আর মন মতো খুতবা দেওয়া যায় না, তাই না? এক একজনের এক একটা জিনিসের প্রয়োজন, এক এক জুমায় এক এক সপ্তাহে লাগে, যে আমার আজকে এই জিনিসটা লাগবে, কালকে ওই জিনিসটা লাগবে। তাহলে এরকম করে যদি আমরা জুমার খুতবায় তারপরে যদি 15 মিনিট 10 মিনিট 20 মিনিট প্রশ্নোত্তর পর্ব রাখি, আর মানুষের প্রয়োজনীয় সমসাময়িক প্রশ্নের উত্তরের ব্যবস্থা করি, তাহলে বিষয়টা সুন্দর হয় না? আর একটা হলো দার্সে আকিদা, আকিদার দার্স, মানে এই 9টা বিষয় আমার ইচ্ছা আছে যে যেখানেই যাই আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আপনারা যদি আমাকে সুযোগ দেন করব। এই হাদিসের আলোকেই কথাগুলো বললাম, তো দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তাহলে আমরা বলছিলাম যে জ্ঞান অর্জন করাটা কতটা জরুরি। মসজিদে এসে জ্ঞান অর্জন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম ইঙ্গিত দিয়েছেন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যারা আলেম তাদের জন্য বলেছেন চমৎকার হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি লা ইয়ানকুসু মিন আজরিল আমিল শাই। যে ব্যক্তি ইসলামের শিক্ষা দিবে, যেই হোক ইসলামের শিক্ষা দেবে, সে ওই রকম নেকি পাবে, আর একজন ওইটা শিখে আমল করলে যেই নেকি পায় ওই নেকি আল্লাহ তাকে দিবে। তার মানে আমি আপনাকে সূরা ফাতিহা শেখালাম, তাহলে আপনি যতদিন সূরা ফাতিহা এই সমস্ত মসজিদের মুসল্লিকে যদি আমি শেখাই, তাহলে এই সমস্ত মসজিদের মুসল্লি সূরা ফাতিহা যত পড়বে তত নেকি আমি পাবো। কেন? শিখিয়েছি আমি। এজন্য আমি বলি যে সন্তানকে সূরা ফাতিহা হুজুরকে দিয়ে শেখায়েন না। কাকে দিয়ে শেখায়েন না? হুজুরকে দিয়ে শেখায়েন না। তা আমার একজন সেই খেপে গেল এক আলেম, বলেন কি আপনি হুজুরদের বিরুদ্ধে ওয়াজ করেন, হুজুরদের শেখানো হবে না? মানে বললাম, আরে ভাই আপনি বোঝেন নাই, হুজুরকে দিয়ে সূরা ফাতিহা শেখাতে হয় না, সূরা ফাতিহা নিজেকে শেখাতে হয়। কেন? হুজুর যদি সূরা ফাতিহা শিখায়, তাহলে ওই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে তত নেকি হুজুর পাবে। আর আপনি নিজে বাপ যদি সূরা ফাতিহা শিখান, তাহলে আপনার ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে ততবার আপনি নেকি পাবেন।
তাহলে হুজুর দিয়েই ভালো না আমি শেখালে ভালো? আপনি যদি পারেন তাহলে আপনি শেখাবেন, তাহলে নিজে শেখাইলেন, নিজে প্রথমে সালাত শেখা দিলেন, তাওহীদ শেখা দিলেন, কালেমা শেখা দিলেন, নামাজ শিক্ষা দিলেন, নিজে শেখালেন, তাহলে কি হলো? নেকিটা নিজে পাবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে কেউ যদি কাউকে শেখায় তাহলে ওই লোক যে আমল করবে ওই নেকি এই লোককে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এখানে আরেকটা সতর্ককরণ, আমরা যারা ইলম অর্জন করব অবশ্যই ওই ইলম অনুযায়ী আমল করতে হবে। আপনি যদি কোনো ইলম অনুযায়ী আমল না করে কাউকে দাওয়াত দেন তাহলে আপনি দাওয়াত দিচ্ছেন। যেমন আপনি কাউকে বলতেছেন যে বাবা নামাজ পড়তে হয়, নামাজ পড়ো, কিন্তু আপনিই পড়েন না। আপনি বলতেছেন যে বাবা বেশি বেশি করে এটা এটা করো, কিন্তু আপনি করেন না। তার মানে ইলম দিচ্ছেন কিন্তু আমল নাই, মানে আমলহীন ইলম। এজন্য ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন ওসামা বিন যায়েদ। তিনি বলেন যে কি শুনেছি? ইউজাউ বিররাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন-নার ফায়ানদালিকু আকতাবুহু ফিন-নার ফায়াদুরু কামা ইয়াদুরুল হিমারু বিরহাহু ফায়াজতামিউ আহলুন নারি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামত দিবসে একটা ব্যক্তিকে আনা হবে। কাকে? যে জ্ঞান অনুযায়ী আমল করতো না, মানে এলেম ছিল কিন্তু আমল করতো না, তাকে নিয়ে আসা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার পেটের যেই নাড়ি ভুঁড়ি আছে সেইগুলো বের হয়ে আসবে। তারপর সে তার ওই নাড়ি ভুঁড়ি নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে, যেরকম গাধা জাতা নিয়ে ঘুরতে থাকে। ওই যেরকম মলম দিলে বা ওই শস্য অথবা ধান, আপনারা কি বলেন? আচ্ছা যেটাই বলেন, এটা যখন দেওয়া হয় তখন চতুর্দিকে ঘুরতে থাকে না? ওই রকম করে সে তার নাড়ি ভুঁড়ি নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। তখন জাহান্নামীগণ তার কাছে একত্রিত হয়ে জিজ্ঞেস করবে, জাহান্নামীরা মানে আরো যারা তার সাথী, তারা এসে তাকে বলবে যে হে অমুক, ফায়াকুলুনা আন ফুলান আই ফুলান, হে অমুক লোক, মা শানুকা আলাস্তা কুনতা তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আরে লোক, তোমার এ কি ব্যাপার? তুমি নারী ভুঁড়ি নিয়ে এভাবে ঘুরছো কেন? তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে, তুমি না আমাদেরকে অসৎ কাজে নিষেধ করতে। আরে তুমি সৎ কাজের আদেশ করতে, আমরা তোমার কথা মানি নাই, তাই জাহান্নামে আসছি। তুমি আমাদেরকে পাপ থেকে বাঁচার জন্য বলতে, কিন্তু পাপ থেকে বাঁচি নাই, তাই জাহান্নামে আসছি। তো তোমার এই অবস্থা কেন? তুমি না আমাদের বক্তা আলেম মানুষ ছিলে, তোমার এরকম অবস্থা কেন? তখন ওই লোকটা বলবে, কুনতু আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকারি ওয়া আতিহি। হ্যাঁ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ ঠিকই করতাম, কিন্তু দুর্ভাগা আমি নিজেই করতাম না। আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ ঠিকই করতাম, কিন্তু দুর্ভাগা আমি নিজে করি নাই। আমি নিজে অসৎ কাজ থেকে বাঁচি নাই, আমি নিজে সৎ কাজ করি নাই, কিন্তু তোমাদের আদেশ করছি, তোমাদের নিষেধ করছি। এই জন্য আজকে জাহান্নামে আজকে আমার এই অবস্থা। এই জন্য এই হাদিস থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, অবশ্যই আপনি ওই বিষয়টা বলবেন যেই বিষয়টা আপনি আমল করেন। যেটা আমল করেন না ওটা বলার প্রয়োজন, আদেশ করার প্রয়োজন নাই। আদেশ করবেন না, জানিয়ে দিতে পারেন যে হাদিসে এরকম আছে, হাদিসে এরকম আছে, কিন্তু আদেশ না। আদেশ করলে আপনাকে ওই বিষয়ে আমল থাকতে হবে। বর্ণনাকারী তিনি আরো বলেন যে সামিতু ইয়াকুলু ইয়ানিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতা
উসরিয়া বিয়া আলা বি আকওয়ামিন তুকরাদু শিফাহুহুম বিমাকারি দামিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মিরাজের রাত্রে একদল লোকদের কাছ দিয়ে যাচ্ছিলাম, আমি তখন দেখলাম যে তাদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কেটে দিচ্ছে। যখন কেটে দিচ্ছে তখন তো ঠোঁট ছিন্ন হয়ে যাচ্ছে, আবার লেগে যাচ্ছে, আবার কেটে দিচ্ছে, ছিন্ন হয়ে যাচ্ছে, আবার লেগে যাচ্ছে। আমি এটা দেখলাম, আমি আতঙ্কিত হলাম। তাই আমি আমার সাথে যে জিবরাইল তাকে বললাম, মান